যে একটা যন্ত্রণাযুক্ত জার্নি ছিল। ১ম এই শুরু হয়েছিল হালকা ইচিং দিয়ে। রাতের দিকে চুলকানিটা বাড়ছে কেমন যেন। প্রতিনিয়ত এটা বেড়েই চলছে। করোনা থেকে বাঁচার জন্য তো টিকা নিলেন। আপনি কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? এর যে ভয়ঙ্কর সাইড ইফেক্ট গুলো আপনার জীবনের মধ্যে পড়ছে, এটা কি আপনি জানেন? আসসালামু আলাইকুম। আমি সেজান। ২০১৯ সালে করোনা থেকে বাঁচার জন্য মানুষ টিকা গ্রহণ করে, কিন্তু এর নানা রকমের সাইড ইফেক্ট এখন দেখা দিচ্ছে। যার মধ্যে অন্যতম হচ্ছে চুলকানি বা স্ক্যাবিস। এই চুলকানি বা স্ক্যাবিস মানুষের জীবনকে কিভাবে দুর্বিষহ করে তুলছে, কঠিন করে তুলছে এবং এর থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছে, এই সম্পর্কে আজকে জানবো আমাদের একজন কাস্টমারের মুখ থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের যে নিরাময় প্যাকটা আছে এটা দিয়ে এখন আলহামদুলিল্লাহ, যে একটা যন্ত্রণাযুক্ত জার্নি ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। ১ম এই শুরু হয়েছিল হালকা ইচিং দিয়ে মানে চুলকানি, হালকা চুলকানি আরকি। তো যখনই হালকা চুলকানি হয়েছিল এটাকে তেমন একটা পাত্তা দেইনি। এইভাবেই গেল প্রায় ১ সপ্তাহ। রাতের দিকে চুলকানিটা বাড়ছে কেমন যেন। পরবর্তীতে দেখতে পেলাম যে ১ম এ ছিল এই সমস্ত সাইট গুলাতে। পরে হয়তোবা এই ২ পাশে আসছে। প্রতিনিয়ত এটা বেড়েই চলছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা লক্ষ্য করলাম যে রাতে এটার প্রভাবটা বেশি থাকে। হ্যাঁ। ১ সপ্তাহ ২ সপ্তাহ যাওয়ার পর এটা মোটামুটি একটা সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। প্রতিনিয়ত আমার কাজে হ্যাম্পার হচ্ছে। এই অবস্থায় চলে গেছি। মানে আমি কাজ করতেছি, আমার ফোকাস চলে যাচ্ছে এখানে। আর টুকটাক ১ম এই ফার্মেসি থেকে একটু আলাপ করে ওষুধ খাইছিলাম। অ্যালার্জি। অ্যালার্জির যে ওষুধ টুকটাক যেটা অ্যান্টিহিস্টামিন আমরা যেটা খাই আরকি। কমতেছে না। প্রতিনিয়ত এটা বেড়েই যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি যখন মানি জানতে পারলাম ডায়াগনোসিস হলো এইভাবে যে এটা তো সাধারণ কোনো চুলকানি না। যেটা স্ক্যাবিস বলে থাকে মেডিকেল টার্মস এ আরকি। তো সেই ক্ষেত্রে আরকি আমি চিকিৎসাটা ওইভাবেই নেওয়া প্রয়োজন। আগে যা করেছি ওগুলি কাজে হয়নি আরকি। স্ক্রলিং করতে, করতে আপনাদের একটা এড আসলো। তো আপনাদের যে কথাবার্তা আমার যেই মানে সমস্যা তা মিলে যাচ্ছে। পরবর্তীতে আমি আর কোন কিছু চিন্তা না করে নিয়ে নিলাম যেহেতু অনেকে উপকার পেয়েছে। আমিও এত কিছু ট্রাই করে ফেল হয়েছি। আমি একটু দেখি ট্রাই করে কি উপকারটা হয়। আলহামদুলিল্লাহ নিয়েছি, এপ্লাই করেছি যেইভাবে যে নিয়মটা বলা ছিল আপনাদের যে পুরো শরীরে তারপরে পানি দিয়ে না ধোয়া বা কোন একটা জায়গায় খালি না রাখা। আমি ভাই সম্পূর্ণ জিনিসটা মেনেই ইউজটা করেছি। কারণ যে প্রবলেম হয়েছে দীর্ঘদিন যাবৎ আমি চেয়েছিলাম যে যেকোনোভাবে হোক আমার সমাধান প্রয়োজন। আলহামদুলিল্লাহ ১ দিন দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থের দিকে। পরবর্তীতে আপনারা আবার বলেছিলেন যে ঠিক একই নিয়মে ১ সপ্তাহ পরে সেটা আবার রিপিট করতে হবে। আমি ওইটা সেম নিয়মে ১ সপ্তাহ পর আবার রিপিট করেছি। সাথে যে আমার ব্যবহার যেই কাগজ মানে কাপড় ছিল ওগুলো আমি ওই নির্দিষ্ট টেম্পারেচার এ ধুয়ে ওইভাবে শুকনো করে আবার পরে আবার গায়ে দিয়েছি। এই ভাইয়ের মতো হাজারো কাস্টমার যুক্ত হচ্ছে আমাদের পরিবারে, যারা কিনা তাদের সমস্যার সমাধান পাচ্ছে। আপনিও যদি এই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে অর্ডার বাটন ক্লিক করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আপনার সমস্যাটা জানাতে পারেন। আমাদের প্রতিনিধি আপনাকে সেই সমাধান দিবে। আপনার সুস্থতায় পাশে আছে নিরাময়।